চলে এসেছি আমরা দীঘাতে। এখন দেখুন বন্ধুরা, এই চলে এসেছি আমরা দুপুরে লাঞ্চ করতে। এখানে নিয়ে নিয়েছি ভেজ মিল, আর এখানে আছে হচ্ছে চিকেন কষা, 300 টাকা দাম নিয়েছে এটা। এই এখন আমরা চলে এসেছি ওশিয়ানা সি বিচে। এই যে দেখুন বোন, আর এই পাশে সমুদ্র, অপূর্ব লাগছে, অপূর্ব। হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আপনারা কলকাতা থেকে দীঘা মাত্র 45 টাকা খরচা করে কিভাবে পৌঁছাবেন। এছাড়া সঙ্গে থাকছে নিউ দীঘা সি বিচের কাছে একটি হোটেলের সন্ধানও, যেখানে আপনারা মাত্র 800 টাকাতে এসি রুমে থাকতে পারবেন। সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ জানালাম। তো এখন আমরা হাওড়া স্টেশনে রয়েছি। এখান থেকে আমরা ট্রেন ধরে যাব হচ্ছে কিন্তু মেছেদা থেকে তারপরে দীঘা লোকালে করে যাব হচ্ছে দীঘা। তো সব কিছু ইনফরমেশান আপনাদের শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই 5:25 হাওড়া মিদনাপুর লোকাল 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই ট্রেনটি ধরে এখন আমরা যাব হচ্ছে কিন্তু মেছেদা। তো মেছেদায় নেবে আবার আপনাদের সাথে বাকি কথা হবে। এই আমরা পৌঁছে গিয়েছি মেছেদা। এবার এখান থেকে ট্রেনে করে যাব হচ্ছে দীঘা। আর আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন, হাওড়া থেকে সাঁতরাগাছি চলে আসবেন। সাঁতরাগাছি থেকে যে মেছেদা লোকাল একটি ছাড়ে, সেই লোকালটি কিন্তু প্রথমে মেছেদা আসে, তারপরে মেছেদা থেকেই এটা আবার দীঘা লোকাল হয়ে যায়। আপনারা কিন্তু এভাবেও আসতে পারেন। এছাড়া ডাইরেক্ট হাওড়া থেকে আপনারা মেছেদা অবধি চলে আসবেন, তারপরে মেছেদা থেকে এখান থেকেও ট্রেন পেয়ে যাবেন। তো চলুন, এবার ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে। ট্রেনে উঠে আবার আপনাদের বাকি ইনফরমেশান শেয়ার করব। এই পৌঁছে গেছি আমরা দীঘা স্টেশনে মাত্র 45 টাকা খরচা করে। তো এবার বাইরে বেরিয়ে যাব। আর আমাদের আগে থাকতেই হোটেল বুক করা আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো আমরা কোন জায়গায় হোটেল নিয়েছি। একদম সমুদ্রের খুবই কাছে নিউ দীঘাতে, সেই রুমটাও আমি দেখাবো আপনাদের। তো চলুন বাইরে যাওয়া যাক। দেখুন দীঘা স্টেশন থেকেই দেখা যাচ্ছে নতুন যে জগন্নাথ মন্দিরটি হয়েছে, আর এই হচ্ছে পুরো স্টেশন চত্বর। চলে এসেছি আমরা দীঘাতে এখন। দেখুন বন্ধুরা, এই চলে এসেছি আমরা স্টেশনের বাইরে। এই হচ্ছে দেখুন দীঘা স্টেশনের বাইরের লুকটা ঠিক এরকম। আপনারা মোটামুটি সবাই জানেন দীঘা স্টেশনটা ঠিক, তবুও একবার দেখালাম। এই চলে এসেছি আমরা হোটেলের কাছে। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই যে সৌভিক লজ, এই হোটেলটা আজকে আমরা বুক করেছি। তো এখন আমরা ভেতরে যাব আর আপনাদেরকে রুমটাও দেখাবো আমরা কেমন রুম নিয়েছি। 800 টাকায় এসি রুম, একদম বিচের কাছে। এখান থেকে মাত্র 300-400 মিটার মতো সমুদ্র, আর এই সামনেই হচ্ছে জাহাজ বাড়ি। সব কিছুই কাছাকাছি আছে, সব কিছুই দেখাবো আপনাদেরকে। তো এখন আগে রুমে যাই, রুমটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। হোটেলে চেক ইন করে গেছি। তো চলুন আপনাদেরকে আমাদের যে রুমটি নিয়েছি সেটা একবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 800 টাকা এসি রুম, চলুন আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে 302 নম্বর রুম। এরকম ঢুকেই একটা এমনি খাট রয়েছে, মোটামুটি এখানে আরামসে 3 জন থাকতে পারবেন। আর এপাশে একটা ডাইনিং টেবিল দেওয়া রয়েছে, আর এপাশে রয়েছে একটা মিরর, আর এখানে টিভিও রয়েছে, আর এই হচ্ছে এসি। আর ঢুকেই ডানাতে একটা কাবার্ড রয়েছে। ভেতরে ব্ল্যাঙ্কেটও রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম। কোমোড রয়েছে, জেট স্প্রে রয়েছে, শাওয়ার রয়েছে, এপাশে একটা বেসিন রয়েছে। মোটামুটি ছিমছাম রুম, 800 টাকায় একদম সমুদ্রের পাশেই বলা যায়। আর তাও আবার এসি রুম। আপনারা এই গরমের মধ্যে আসলে নন এসিতে থাকা 800 টাকা দিয়ে একটু ভালো হোটেলে 800 থেকে বেশিই যায়, তার থেকে এইখানে আপনারা কিন্তু অনেক সুন্দরভাবে থাকতে পারবেন। তা আপনারা যদি এই হোটেলটা বুক করতে চান, আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে বুক করে নিতে পারেন। আর আমরা যে হোটেলটা নিয়েছি, এই হোটেলটা কিন্তু আরেকটা জিনিসও আছে, আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন অ্যাকোয়াগার্ডও রয়েছে, আপনাদের কিন্তু জল কিনে খেতে লাগবে না, এখানে কিন্তু জলটা পেয়ে যাবেন।
এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। জল এখানে আসলে কিন্তু কোথাও ঘুরতে গেলে কিন্তু অনেক টাকা পেছনে জলের পেছনে চলে যায়, সেটা কিন্তু এখানে অ্যাকোয়াগার্ড রয়েছে, অসুবিধা হবে না। তো অনেকটা জার্নি করে এসেছি, তো এখন একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে বেরিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই রুমে এসে এখন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রে যাওয়ার জন্যে। তো চলুন যাওয়া যাক, একটু সমুদ্রটা দর্শন করাই আপনাদেরকে। এই চলে এসেছি বিচের কাছে, আর এখন দেখুন সমুদ্রে প্রচুর লোক স্নান করছে। প্রচুর লোক স্নান করছে দেখুন, প্রচুর প্রচুর। ওয়াও, এই হচ্ছে দেখুন এখন সমুদ্রের পরিস্থিতি। প্রচুর লোক এসছে এখন, আজকে গুরু পূর্ণিমা আছে, তাই অনেক লোকের সমাগম ঘটেছে আজকে এখানে। প্রচুর লোক, দারুণ লাগছে। চলুন একটু জলের কাছে যাওয়া যাক। সমুদ্রে এসছি, আর সমুদ্রে এসে একটু সমুদ্র স্নান না করলে ঠিক যেন জমে না, তাই চলুন একটু সমুদ্রে গাটা ভিজিয়ে আসি। সমুদ্রে স্নান করে রুমে এসে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি এখন একটু দুপুরের লাঞ্চ করতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন। এই চলে এসেছি আমরা দুপুরের লাঞ্চ করতে। এখানে নিয়ে নিয়েছি ভেজ মিল, আর এখানে আছে হচ্ছে চিকেন কষা, আর পাবদা নিয়েছি। পাবদাটা এখনও আসেনি, আসছে। এই ভেজ মিলের দাম হচ্ছে 90 টাকা, আর 4 পিস চিকেন দিয়ে দাম পড়ছে হচ্ছে 140 টাকা। এই হচ্ছে আমাদের পাবদা মাছ, 300 টাকা দাম নিয়েছে এটা। আর লাস্ট পাতে রয়েছে দেখুন চাটনি ও পাঁপড়। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর এখন চলে এসেছি সন্ধ্যেবেলায় ওল্ড দীঘা সি বিচে। আর ওল্ড দীঘা সি বিচটা কিন্তু সন্ধ্যেবেলায় দারুণ লাগে, আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন। আর এখানে কিন্তু অনেক কিছু কেনাকাটির জিনিসও পাওয়া যায়, সেটাও দেখতে পারবেন। আর আজ যেহেতু গুরু পূর্ণিমা, তাই কিন্তু ঢেউগুলো বিশাল বড় বড় উঠছে,
সেটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, আপনাদের দেখাচ্ছি দেখুন। এই সমুদ্রে ঘোরাঘুরি করে রাতের ডিনার নিয়ে চলে এসেছি। রাতের ডিনারে রয়েছে চিকেন বিরিয়ানি, সাথে স্যালাড। এখন এই দিয়ে রাতের ডিনার করব, করে ঘুমিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দীঘা। দীঘাতে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু সমুদ্র দর্শন করতে। আর এখন কিন্তু হাই টাইড রয়েছে, তাই জলে এখন তো নামতে পারবো, বিকেলের দিকে নামবো, একটু দুপুরের দিক করে। এই হচ্ছে দেখুন সমুদ্রের এখন ঢেউ। তো চলুন একটু সামনে একটু ওশিয়ানা বিচটা আপনাদের ঘুরিয়ে আনি। এখান থেকে কিছুটা দূরেই, আমরা হেঁটেই যাচ্ছি। চলুন একটু ওশিয়ানা বিচটা ঘুরে আসি। এই এখন আমরা ঢেউ সাগরের সামনে দিয়ে যাচ্ছি। আপনারা কিন্তু আসলে এই ঢেউ সাগর পার্কটাও ঘুরে দেখতে পারেন, কিন্তু খুব সুন্দর ভেতরটা। আমরা এখন এখানে যাব না, এই রাস্তা ধরে সোজা গেলেই ওশিয়ানা বিচ। চলুন ওশিয়ানা বিচটা একটু আপনাদের ঘুরিয়ে আনি। এটা ওয়েস্ট বেঙ্গলের লাস্ট বিচ ওশিয়ানা বিচ, সেখানটা এখন যাব আমরা। এই হচ্ছে ঢেউ সাগর পার্ক। দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দর, 10 টাকা করে এন্ট্রি ফি দিয়ে আপনারা কিন্তু এর ভেতরে ঘুরে দেখতে পারেন। এই এখন আমরা চলে এসেছি ওশিয়ানা সি বিচে। এই যে দেখুন এন্ট্রি দেওয়ার জায়গাটা, এখান থেকে এন্ট্রি করতে হয়। আমরা বিচ বরাবর এসেছি বলে এরকম সোজা চলে এসেছি। এই হচ্ছে ওশিয়ানা বিচের ওপর থেকে ভিউ। ওশিয়ানা বিচের টাওয়ার রয়েছে একটা, সেই টাওয়ার থেকে এই ভিউটা দেখুন। এই পাশে ঝাউবন আর এই পাশে সমুদ্র, অপূর্ব লাগছে, অপূর্ব। এখানে একটা ফুরফুরে হাওয়া বইছে, বেশ ফ্রেশ লাগছে। আপনারাও দীঘায় ঘুরতে আসলে কিন্তু এই ওশিয়ানা সি বিচটা একটু এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগে। এই আপনারা যদি নিউ দীঘা থেকে অটো করে বা টোটো করে আসেন, আপনাদের কিন্তু এই জায়গাটা নামাবে। দেখুন এই জায়গাটা, এই জায়গাটা নামালে এরকম সোজা যে রাস্তাটা রয়েছে, এটাই কিন্তু ওশিয়ানা বিচে যাচ্ছে। তো চলুন এই পাশ থেকেও আপনাদের দেখিয়ে দিলাম। আমরা তো বিচ বরাবর হেঁটে এসেছি, আপনারা কিন্তু হেঁটেও আসতে পারেন। এছাড়া আপনারা যদি টোটো অটো করে আসতে চান তাও আসতে পারেন। আপনারা যদি ওশিয়ানা সি বিচে যদি থাকতে চান, এখানে দেখুন রুমস পাওয়া যায়। এই যে পেছনে এখানে এই কটেজগুলো থাকতে পারেন। এখানে দেখুন নাম্বার রয়েছে, আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করেও কিন্তু বুক করতে পারেন। মানে ওশিয়ানা সি বিচের ভেতরে ঢোকার পরে কিন্তু এরকম ঠিক পরিবেশটা। এই পাশটায় কটেজ, এখানে কিন্তু থাকার কিন্তু বেশ সুন্দর ব্যবস্থা। এবার একটা ফাউন্টেনের মতো রয়েছে, বাট এটা ফাউন্টেন নয়, যাই হোক।
এ হচ্ছে ওশিয়ানা সি বিচের যাওয়ার রাস্তা। এখানে মোটামুটি প্রায় 50টা মতো সিঁড়ি আছে, আপনাদেরকে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। আবার নামার সময়ও কিন্তু 50টা মতো সিঁড়ি আছে, সেটা দিয়ে নামতে হবে নিচে। ওশিয়ানা বিচে নামার পরেই আপনারা বাঁদিকে দেখতে পারবেন একটি নেচার ট্রেল পার্ক। এখানে কিন্তু আপনারা পায়ে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন এইরকম রাস্তার ভেতরটা। আর এই সোজা দেখুন বিচ। আর এই ওশিয়ানা সি বিচের পাশেই রয়েছে দেখুন ঝাউবন। এখানটা এসেও কিন্তু আপনারা বেশ কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। ফটো তোলার জন্য কিন্তু একটা আদর্শ জায়গা। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। পরের পর্বে আমি আপনাদের নিয়ে যাব একটি অজানা একটি অফবিট প্লেসে, যেই জায়গার নাম হয়তো আপনারা খুব কমই শুনেছেন বা খুব কম লোকেই গেছেন। তো সেই ভিডিও আসছে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আশিস দাস ব্লগ। আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা।